মাত্র একটি অঙ্ক আমরা এখানে দেখাবো। একটি অঙ্কে ইনশাল্লাহ যদি ভালো করে তোমরা এই একটি অঙ্ক ভালোভাবে করতে পারো, তাহলে আশা করা যায় যে আমরা সকলেই এখান থেকে আর 10টি মার্কস সবাই পেয়ে যাব। তো আমরা দেখি, বিলো আর গিভেন দা ফরেন অফ প্রোডাকশন ইন 1000 টনস অফ ফার্টিলাইজার ফ্যাক্টরি। আমাদের এখানে বলা হচ্ছে, নিচে দেওয়া আছে আহ, তোমার হচ্ছে প্রোডাকশন দেওয়া আছে 1000 টনস আকারে। ফার্টিলাইজার ফ্যাক্টরি, একটি ফার্টিলাইজার ফ্যাক্টরিতে তারা যে উৎপাদন করে, সার উৎপাদন করে, সেটি আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। ইয়ার দেওয়া আছে 2018 থেকে 24 সাল, আর প্রোডাকশন উৎপাদন হয়েছে কোন সালে কত। যেমন 18 সালে 70,000 টন, 2019 সালে হয়েছে 75,000 টন, এভাবে আমাদের দেওয়া আছে। বলা হয়েছে ফিট এ স্ট্রেট লাইন ট্রেন্ড বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার একটা মেথডের নাম। এই মেথডে আমাদের ট্রেন্ড লাইন বের করতে হবে, স্ট্রেট লাইন ট্রেন্ড বের করতে হবে, অ্যান্ড প্লট দ্য ভ্যালুস ইন এ চার্ট, একটি চার্টে দেখাতে হবে। 2 নম্বরে বলেছে কমেন্ট অন দ্য রিলায়েবিলিটি অফ ইউর এস্টিমেট। আমরা এক নম্বরে যে তথ্যটা, আমরা এক নম্বরে যে ক্যালকুলেশনটা করব, সেটা কতটুকু যৌক্তিক, রিলায়েবল, সেটির জন্য একটি কমেন্ট করতে হবে। 3 নম্বরে বলেছে এস্টিমেট দ্য প্রবাবল প্রোডাকশন অফ 2026 সালের সম্ভাব্য উৎপাদন কত হবে। আমাদের এখানে 24 সালের উৎপাদন দেওয়া আছে 1,100 টন, তাহলে 2026 সালের কত হতে পারে সেটা একটা প্রিডিকশন, মানে ভবিষ্যৎবাণী করতে হবে। হোয়াট ইজ দ্য মান্থলি ইনক্রিজ ইন ফার্টিলাইজার প্রোডাকশন, ফার্টিলাইজারের প্রতি মাসে কতটুকু ইনক্রিজ হচ্ছে উৎপাদন, সেটি দেখাতে হবে। ফাইনালি 5 নম্বর হচ্ছে ক্যালকুলেট 3 ইয়ারলি মুভিং এভারেজ বাই দ্য অ্যাবাভ ডাটা। আমাদের কিন্তু এই টাইম সিরিজের অঙ্কের একটা হচ্ছে স্ট্রেট লাইন ট্রেন্ড লিস্ট স্কয়ার মেথড, আর একটা হচ্ছে মুভিং এভারেজ মেথড। এখানে দুইটা মেথডের অঙ্ক আমরা দিয়েছি, আর 2, 3, 4 এগুলা আমাদের হচ্ছে জেনারেলি কিছু রিকোয়ারমেন্ট। তো 1 নম্বরটা তাহলে আমরা সলিউশনে যদি যাই, কি করে বের বের করতে হবে আমাদের, স্ট্রেট লাইন ট্রেন্ড বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার মেথডে আমরা স্ট্রেট লাইন ট্রেন্ড নির্ণয় করব। তো এটার জন্য আমাদেরকে এই টেবিলটা আঁকতে হবে। ইয়ার থাকবে যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রোডাকশন থাকবে প্রশ্নে দেওয়া আছে, এক্স এর মানটা আমরা বের করব। এই এক্স এর নামকে বলা হয় ডেভিয়েশন ফ্রম ইয়ার। ডেভিয়েশন ফ্রম ইয়ার মানে হচ্ছে বিচ্যুতি, বছরগুলোর পার্থক্য। এটার সূত্র হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হয়, এক্স ইকুয়াল ইয়ার মাইনাস মিডিল ইয়ার। এখন এখানে খেয়াল করতে হবে, মিডিল ইয়ার হচ্ছে আমাদের, দেখো এখানে সাল আছে 18 থেকে 24 সাল পর্যন্ত, কতগুলা সাল সাল আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টা সাল আছে। যদি 7টা ইয়ার থাকে, তাহলে এর মাঝের সালটা হয় হচ্ছে আমাদের 2021 সাল। আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, 18, 19, 20 তিনটা, আর নিচের থেকে 24, 23 আর হচ্ছে 22 সাল তিনটা, মাঝের সাল হচ্ছে 2021 সাল। তাহলে এখানে 2021 সাল হচ্ছে আমাদের মিডিল ইয়ার। আর ইয়ার বলতে আমরা 2018, 19, 20, 21, 22, 23, 24 প্রত্যেকটিকে বোঝাবো। তাহলে এক্স এর সূত্র হবে হচ্ছে ইয়ার হচ্ছে হচ্ছে 2018 মাইনাস মিডিল ইয়ার হচ্ছে 2021। তাহলে 2018 মাইনাস 2021 -3 হবে। ঠিক একইভাবে 2019 মাইনাস 2021 -2, 2020 মাইনাস 2021 -1, 2021 একবার হচ্ছে নিজেই ইয়ার, আবার নিজেই মিডিল ইয়ার। তাহলে 2021 মাইনাস 2021 সমান হচ্ছে কি 0। আর 2000 ইয়ার হচ্ছে 2022, 2022 মাইনাস 2021 তাহলে হচ্ছে 1, 2023 মাইনাস 2021 2, আর 2024 মাইনাস 2021 তাহলে হবে হচ্ছে 3। এরপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার লাগবে, অর্থাৎ এই যে ইয়ার মাইনাস মিডিল ইয়ার যেটা এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, সেটার স্কোয়ার করতে হবে। -3 কে স্কোয়ার করলে 9 হয়, -2 কে স্কোয়ার করলে 4 হয়, আমরা এগুলো বুঝি। নেক্সট হচ্ছে আমাদের এক্স ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই গুণ করতে হবে। ওয়াই হচ্ছে প্রোডাকশন, এক্স হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিডিল ইয়ার। তাহলে 70 মাইনাস 30 আমাদের গুণ করলে আসবে হচ্ছে মাইনাস হচ্ছে 210। 75 মাইনাস ইন্টু 75 ইন্টু -2 তাহলে আসবে -150। এভাবে আমাদের চলে আসবে। আমাদের মূল কাজ ছিল কিন্তু ট্রেন্ড ভ্যালু বের করা। প্রশ্নে বলেছিল যে স্ট্রেট লাইন ট্রেন্ড নির্ণয় করো, তো এর মানে হচ্ছে কি ট্রেন্ড ভ্যালু। আর এই ট্রেন্ড ভ্যালুর সূত্র, এই কলামটি করতে হলে আগে আমাদেরকে কিছু কাজ করে আসতে হবে, সেগুলো আমরা একটু দেখি। যে
দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ট্রেন্ড এর ইকুয়েশনটাই হচ্ছে ওয়াইসি ইকুয়াল এ প্লাস বি এক্স ফর্মুলা। ওয়াইসি দ্বারা আমাদেরকে বোঝায় হচ্ছে স্ট্রেট লাইন ট্রেন্ড, আর এ এবং বি দুইটি সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা আমরা বের করে নিব। তাহলে এ বের নির্ণয় করার সূত্র হচ্ছে সামিশন ওয়াই ডিভাইডেড বাই এন। তো আমরা টেবিল থেকে দেখি সামিশন ওয়াই হচ্ছে 609, আর এন বলতে আমরা বুঝি গুনেছিলাম কতটা ইয়ার দেওয়া আছে, 7টা ইয়ার, সো এন হচ্ছে 7, ভাগ করলে 87 আসে। বির মান হচ্ছে, বির সূত্র হচ্ছে সামিশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামিশন এক্স স্কোয়ার। ঠিক এই দুইটি মানও আমরা টেবিল থেকে নিয়ে আসবো। সামিশন এক্স ওয়াই হচ্ছে 117 আর সামিশন এক্স স্কোয়ার হচ্ছে 28। তাহলে আমরা মানগুলা বসিয়ে ক্যালকুলেট করলে 4.18 পাই বির মান। তাহলে ওই যে আমাদের দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ট্রেন্ড ছিল ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, এবং বির মান আমরা বসাবো। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব, এর মান 87, বির মান 4.18, এক্স এক্স এর মান হচ্ছে আমরা এখন টেবিলে ফিরে এসে আবার আমাদেরকে টেবিলে ইনপুট করতে হবে। তাহলে দেখো এই ওয়াই ইকুয়াল 87 পয়েন্ট প্লাস 4.18, আর এক্স এর মান হচ্ছে এখানে দেওয়া আছে আমাদের টেবিলে, একটা আছে -3, -3 দ্বারা গুণ করতে হবে, -2 আছে, 1 আছে, 0 1 2 3, এগুলা দ্বারা ধারাবাহিকভাবে গুণ করলে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে সবগুলার মান। তাহলে 2018 সালের ট্রেন্ড ভ্যালু হচ্ছে 74.46, 19 সালের ট্রেন্ড ভ্যালু হচ্ছে 78.64, 2020 সালের ট্রেন্ড ভ্যালু হচ্ছে 82.82। এভাবে আমরা ট্রেন্ড ভ্যালুগুলো পেয়ে গেলাম, মানে হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। 2 নম্বর আমাদের বলেছে, সিন্স মোস্ট অফ অ্যাকচুয়াল ডাটা হ্যাভ ইনক্রিজিং ট্রেন্ড অ্যান্ড আওয়ার ট্রেন্ড ভ্যালু has also increasing trend, thus our estimate is reliable। বিষয়টা কি প্রশ্ন আমাদেরকে বলেছিল যে কমেন্ট মন্তব্য করো অন দ্য রিলায়েবিলিটি অফ এর এস্টিমেট, আমাদের যে এস্টিমেট আমরা করেছি 1 নম্বরে সেটা আমাদের যৌক্তিক কিনা বা রিলায়েবল কিনা। একটু খেয়াল করো, প্রোডাকশন গুলা যদি আমরা দেখি, 18 সালে 70, 19 সালে হচ্ছে 75, 20 সালে হচ্ছে 90, এভাবে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাহলে ট্রেন্ডটা কি? বৃদ্ধি, অর্থাৎ বাড়তে শুরু করেছে, অর্থাৎ ট্রেন্ড প্রবণতা হচ্ছে কি বৃদ্ধিপ্রাপ্ত প্রবণতা। তাহলে যদি এটাকে বলা হয় অ্যাকচুয়াল ডাটা, যেটা প্রশ্নে দেওয়া থাকে, এই অ্যাকচুয়াল ডাটাগুলো হচ্ছে আমাদের বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। সো এটার কারণে ট্রেন্ড ভ্যালু গুলাও দেখো কি হয়েছে, প্রথমে আছে 74.46, তারপরে 78.64, এভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং যেহেতু আমার অ্যাকচুয়াল ডাটাও বৃদ্ধি পেয়েছে, ট্রেন্ড ভ্যালুও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমাদের ক্যালকুলেশন যৌক্তিক। আমরা সেটাই জাস্ট শুধু কমেন্ট লিখে দিব, সিন্স মোস্ট অফ দ্য অ্যাকচুয়াল ডাটা হ্যাভ ইনক্রিজিং ট্রেন্ড অ্যান্ড আওয়ার ট্রেন্ড ভ্যালু হ্যাজ অলসো ইনক্রিজিং ট্রেন্ড, সো বা দাস আওয়ার এস্টিমেট ইজ রিলায়েবল। সুতরাং আমাদের যেটা আমরা নির্ণয় করেছি সেটা হচ্ছে কি যৌক্তিক। 3 নম্বর কোশ্চেন ছিল আমাদের প্রবাবেল প্রোডাকশন অন 26 সালের 26 সালে আমাদের হচ্ছে সম্ভাব্য উৎপাদন কত হতে পারে। ঠিক একইভাবে আমরা এই ট্রেন্ড ভ্যালু যেভাবে নির্ণয় করেছি, এখানে আমাদের এই সূত্র থেকেই আমাদেরকে কি করতে হবে, 26 সালের উৎপাদনটা আমরা নির্ণয় করবো। 24 সালের উৎপাদন হচ্ছে 99.54, ঠিক সেম ভাবে আমরা আহ, হচ্ছে তোমার 26 সালের উৎপাদনটা আমরা নির্ণয় করব। এখানে এক্স এর মান প্রয়োজন, যেহেতু আমাদের ট্রেন্ড ভ্যালুতে এক্স এর মান প্রয়োজন, তাহলে প্রথম কাজ হচ্ছে কি এক্স এর মানটা আমরা বের করে নিব। তো একই সূত্র, এক্স সমান ইয়ার মাইনাস মিডিল ইয়ার। ইয়ার বলতে আমি কোন বছরের জন্য বের করছি, 26 সালের জন্য। আর এখানে মিডিল ইয়ারে কোনো চেঞ্জ হবে না, 2021ই হবে মিডিল ইয়ার, যেহেতু আমার মূল ডাটাতে ছিল 21 সাল হচ্ছে মিডিল ইয়ার। তাহলে আমরা বিয়োগ করলে 5 পাই। এখন এক্স এর মান 5 ইনপুট করলে 107.9 আসে, হচ্ছে আমাদের 26 সালের সম্ভাব্য উৎপাদন হবে 107.9। আমাদের 4 নম্বর বলেছিল মান্থলি ইনক্রিজ ইন ফার্টিলাইজার প্রোডাকশন। এটার খুব সহজ একটি সূত্র, সেটা হচ্ছে B/12। বি বলতে আমাদের আমরা যে ক্যালকুলেশন করেছিলাম, বি এর মান এসেছিল 4.18, সেই মানটা বসাবো। আর মান্থলি বলার কারণে 12 দিয়ে ভাগ হয়েছে, সুতরাং এটা এসে 0.35 থাউজেন্ড টন হবে হচ্ছে মান্থলি ইনক্রিজ প্রতি মাসে ফার্টিলাইজার প্রোডাকশন উৎপাদন। ফার্টিলাইজারের যে উৎপাদন সেটা বৃদ্ধি পাচ্ছে 0.35 টন।
আশা করি আমরা বুঝতে পেরেছি। 5 নম্বর আমাদেরকে প্রশ্ন বলেছিল ক্যালকুলেট 3 ইয়ারলি মুভিং এভারেজ। তাহলে 3 ইয়ারলি মুভিং এভারেজের 3 ইয়ারলি মুভিং এভারেজটা আমরা একটু খুব সহজে দ্রুত দেখে নিব। দেখো 3 বছরের জন্য বলা আছে, তাহলে ইয়ার গুলো আমরা লিখবো, প্রোডাকশন প্রশ্নে যেটা দেওয়া আছে সেগুলা লিখবো। 3 ইয়ারলি মানে 3 বছরের মুভিং এভারেজ, এটা বললে আমাদেরকে 3টা বছর করে প্রোডাকশন গুলো যোগ করতে হবে। প্রথমে 70, 75 আর 90, 3টা বছর। এই 3টা বছরের প্রোডাকশন আমরা যোগ করেছি, যেহেতু তিনটি যোগ করেছি, এভারেজ বের করতে হলে আমার 3 দিয়ে ভাগ করতে হবে। সো 3 দ্বারা আমরা ভাগ করেছি, তাহলে আসে 78.33। আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে প্রথম সালেরটা আমরা এখন বাদ দিয়ে দিব। 70 বাদ যাবে, তাহলে থাকবে 75, 90 আর 98, এই তিনটা আমরা যোগ করব এবং 3 দিয়ে ভাগ করব। ঠিক একইভাবে 75 বাদ যাবে, 90, 98 এবং 85, এই তিনটা আমরা যোগ করে 3 দিয়ে ভাগ দিব। তারপর হচ্ছে আমাদের 90 বাদ হয়ে যাবে, 98, 95, 91। আমরা আমরা 98, 95, 91 এটা গুলাকে আবার 3 দিয়ে ভাগ করলে না আমাদের 22 সালের মুভিং এভারেজ চলে আসবে। আর হচ্ছে সর্বশেষ 85, 91, 100, এগুলাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে 92 আসবে। তাহলে আমরা 3 ইয়ারলি মুভিং এভারেজও বুঝতে পেরেছি, খুবই সহজ। আশা করি তোমরা যদি এই আহ, যতটুকু আমি বুঝিয়েছি ভালো করে বুঝলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে।